আমাদের গৃহিণীদের কাজের আর শেষ নেই বলো, ঘুম থেকে উঠলেই ঝাঁটা ধরতে হয়। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকের দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠলে আমাদের প্রথম হলো ঘর ঝাড়ু দেওয়া। তো ঝাঁটাটা তো ধরতেই হয়, সেজন্যই বললাম আর কি, আমাদের গৃহিণীদের প্রথম কাজই হলো ঝাঁটা ধরা। তো এই যে ঘুম থেকে উঠে কাজে কর্মে লেগে পড়লাম, রোজকার মতন ঘর বাড়ি ঝাড়ু দেওয়া মোছা। তো এদিকে ছেলে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো ছিল না, ও শুয়ে আছে। তো ওই জন্য ওকে আর ডাকলাম না, শরীরটাও ভালো না। তো আমি প্রথমে যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে একবারে মুছিয়েও নিচ্ছি, না হলে আর যে পরে সময় হার হয় না। রান্নাঘরে ঢুকলে তো কাজের শেষ নেই বলো, একটার পরে একটা শুরু হয়ে যায়। তো ওই জন্য ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে তারপরেই চাটা খাবো। তো আজকে ভেবেছিলাম একটু পিঠে বানাবো। তো কালকে রাতেই মানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, আজকে গুলাটা গুলে পিঠে বানাবো। তো প্রথমে ঘরগুলোকে মুছে নেই। তো এই যে ছেলের রুমটা প্রথমে মুছে নিলাম, তারপরে জলটা চেঞ্জ করে আবার এই যে হল রুমটা মুছবো। আমার রুমটাও মুছা হয়ে গেছে। তো এদিকে দেখি মেয়েও উঠে গেছে, তো ওকে বসিয়ে দিয়েছি। টিভিটা চালাতে বললো, ঘুম থেকে উঠলেই ওকে টিভিটা চালিয়ে দিতে হয়, ও কিছু না কিছু দেখবেই আর কি, না হলে মোবাইল চাই কিন্তু মোবাইলটা দিতে ভালো লাগে না। তো ওই জন্য টিভিটাই চালিয়ে দিই। তো এদিকে দেখো ছেলেও উঠে গেছে। তো উঠে গেছে মানে ও উঠাই ছিল, শুয়েছিল, শরীরটা ভালো ছিল না, স্কুলে যায়নি। তো উঠে যে বসেছে। তো বলছিলাম ওকে ব্রাশটা করে একটু ওষুধ খেয়ে নিতে, গ্যাসের ওষুধ। গ্যাস হয়েছে, জানি না কেন বমি বমি লাগছে, বলছে পেটে ব্যথা করছে। তো ওই জন্য স্কুলেও যায়নি। তো এইদিকে সব কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে তো চলে আসলাম রান্নাঘরে। তো এসে যে কয়েকটা মালপোয়া বানিয়ে নিলাম দেখো। তো সকালবেলা তো রোজই মুড়ি চা এগুলো দিয়ে, মুড়ি দিয়ে বা চিড়ে থাকে, কখনো বিস্কুট দিয়ে চা খাওয়া হয়। তো কখনো বা ইচ্ছে করে মালপোয়া খেতে বা কোনো পিঠাপুলি খেতেও ভালো লাগে। তো যখন পিঠাপুলির সিজন থাকে তখন এত একটা খেতে ইচ্ছা করে না, আর যখন শেষ হয়ে যায় তখন মনে হয় খেতে ইচ্ছে করে। বলো কার কার এরকম হয় বলবে তো। আমার কিন্তু যখন শেষ হয়ে যায় তখন ইচ্ছে করে। তো কালকে খুব ইচ্ছে হয়েছিল মালপোয়া খেতে। তো রাতে সব রেডি করে রেখে দিয়েছিলাম। তো ভাবছি সকালে আশিবাসি সেরে বানিয়ে সবাইকে তারপরে চা দেবো। তো যে বানিয়ে সবাইকে চাটা দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি চা খেয়ে। তারপরে তো জানোই কিছু বানালে আর গ্যাসের অবস্থা থাকে না। তো রাতেই তো মুছে রেখে দিই গ্যাস। তারপরে আবার এই যে নোংরা হয়ে গেছে, পিঠে পুলি বানিয়েছি, তখন আবার ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিলাম। তো গ্যাসগুলো নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না বলো। তো এই যে 2-3 বার করে মুছে নিয়ে এত আবার রান্না হবে, রান্নার পরে আবারও মুছামুছি করতে হয়। তো এই যে রান্নার সময় যদি নোংরা গ্যাস থাকে ভালো লাগে না। তো এই যে পিঠে বানিয়েছিলাম, একটু তেল পড়েছে, পিঠের গুলা পড়েছে, এগুলো ভালো করে মুছে টুছে নিলাম একটু সার্ফ দিয়ে। তারপরে যে বেসিনে বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিই, না হলে তো বেসিনে বাসন জমা হয়ে থাকলেও ভালো লাগে না। তো এই যে বাসনগুলো ধুয়ে, এদিকে আমার মেয়ে যেন ডাকছে টিভিতে, যেন কি হয়েছে, তো বলছে বারবার মা আমাকে টিভিটা আবার চালিয়ে দাও, কি যেন দেখে কার্টুন, ছোটো ভীম, তারপরে হ্যাঁ ডোরেমন দেখে না, ও এগুলো দেখে আর বাচ্চাদের এগুলো দেখে। তো যে বারবার চলে যায়, তো আমাকে আবার ডাকবে, মা আমাকে এটা দিয়ে যাও, ঠিক করে দিয়ে যাও টিভিতে। তো ওই যে ডাকছে দেখো, আমি বলছি আসছি মা দাঁড়াও, বাসনগুলো ধুয়ে নিই। তোর সইছে না আর কি, আমাকে ডাকতেই আছে। তো কি বলবো, কাজে মানে হাত লাগালে কাজগুলো না শেষ করে আর যেতেও ভালো লাগে না। তো বলছি যারা আমি আসছি। তা ট্যাপটা বন্ধ করে ওকে দিয়ে আসলাম। এসে যে বাসনগুলো ধুয়ে বেসিনটা একটু ভালো করে একটু ঘষে পরিষ্কার করে দিলাম। বেসিন নোংরা থাকলে তো দেখতে কি মানে লাগে, ভালো লাগে না বলো। তো বেসিনটা একটু ঘষে মাজা করে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে গেলাম স্নানে, সব কাজকর্ম সেরে স্নান করে নিলাম। স্নান করে এখন যাব রান্না বান্না। দেখো রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নাবান্না হয়ে গেছে আমার। এদিকে ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম, আর করেছি কাতল মাছ এনেছিল, আলু বেগুন দিয়ে ঝোল করেছি, আর এই যে পুঁই শাক করলাম। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।